হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আলোচনা করব HTML আইডি অ্যাট্রিবিউট নিয়ে। আইডি অ্যাট্রিবিউট কি, আইডি অ্যাট্রিবিউট কেন প্রয়োজন, এই বিষয়গুলো আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো একটি HTML ডকুমেন্টের মধ্যে কোনো একটি এলিমেন্টে একটি ইউনিক আইডি প্রদান করা হয়। যেমন আচ্ছা, এখানে আমি কিছু কোড লিখে রেখেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে সিম্পল HTML কোড, এগুলো আপনারা জানেন। আমি এখানে একটা স্টাইল নিয়ে রেখেছি, আর এমনি বডিতে আমি কিছুই লিখিনি। বডিতে আমি এখন একটা h2 এলিমেন্ট নেব এবং এর মধ্যে লিখবো হচ্ছে মাই হেডার। ঠিক আছে, এখন আমি এটাকে লাইভ সার্ভারে রান করে রেখেছি। হ্যাঁ, আমি এটাকে সেভ করব, তারপরে এখানে রান হয়ে যাবে। মাই হেডার চলে আসলো। ঠিক আছে, এখন আমি যদি এই এলিমেন্টকে একটা আইডি দিতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে একটি আইডি অ্যাট্রিবিউট নিতে হবে। ঠিক আছে, এবং এর মধ্যে আমি যে নাম দেব সেটা হবে একটা ইউনিক আইডি। এই নামে আমি দ্বিতীয়বার আর কোনো আইডি নিতে পারবো না। ঠিক আছে, তো আইডি নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। ঠিক আছে, অ্যাটলিস্ট একটি ক্যারেক্টার আপনাকে এর মধ্যে দিতে হবে, আর ABC যেটাই হোক না কেন। ঠিক আছে, এখন আমি এটাকে নেব মাই হেডার নামে একটা আইডি নিলাম। তাহলে একটা আইডি ক্রিয়েট হয়ে গেল, ইউনিক আইডি। ঠিক আছে, এই নামে আমি আর দ্বিতীয়বার কোনো আইডি নিতে পারবো না। যেমন আমি যদি এখন একটা পি এলিমেন্ট নেই, পি, ঠিক আছে, পি এর মধ্যে লিখলাম দিস ইজ প্যারাগ্রাফ। ঠিক আছে, আমি এটা সেভ করলাম, এখানে চলে আসলো। এখন যদি আমি এর মধ্যে একটা আইডি নিই, হ্যাঁ, ঠিক আছে, এবং যদি লিখি মাই হেডার, তাহলে সেটা হবে না। কারণ কি, এর মধ্যে অলরেডি আমি একটি এই একই নামে একটি আইডি আমি ক্রিয়েট করে রেখেছি। তো নিয়ম অনুযায়ী যে একই নামে আপনি দুটি একের অধিক আইডি নিতে পারবেন না। ঠিক আছে, এখন যদি আমি এখানে আইডি নেব না, আমি একটা ক্লাস নেব। অবশ্যই আপনারা ক্লাস জানেন যে ক্লাস কি, ক্লাস অ্যাট্রিবিউট আমরা এর আগে টিউটোরিয়ালে দেখে এসেছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে আসবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু এটা ক্লাস, আমি মাই হেডার নিতেই পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি সেটা আইডি হতো, তো একই নামে আমি দুইটা আইডি নিতে পারতাম না। তো এখন আমি এটাকে মাই হেডার নিব না, আমি একটা অন্য নামে নিব, সেটা হচ্ছে মাই পি নামে নিব। এবং আমি আরও দুটো এলিমেন্ট এক্সট্রা নিয়ে নিব, কন্ট্রোল দিয়ে সেভ করবো, তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, চলে আসবে। তো এখন আমরা আইডি ক্রিয়েট করলাম। আইডি কেন প্রয়োজন? আইডি হচ্ছে একটা ইউনিক স্টাইল দেওয়ার জন্য আইডি প্রয়োজন। ঠিক আছে, তো এখানে আমি একটা আইডি নিয়েছি, এর মাধ্যমে আমি h2 এলিমেন্টকে কী করতে পারবো? একটা ইউনিক স্টাইল দিতে পারবো। ঠিক আছে, যেমন আমি এখানে মাই হেডার এটাকে নিয়ে নিলাম কপি করে, এবং এখানে পেস্ট করে দিলাম। যেহেতু এটা আইডি, হ্যাঁ, মাই হেডার কি একটা আইডি, তো এই আইডিকে যদি আপনি CSS-এ পয়েন্ট করতে চান, তাহলে তার আগে কী করতে হবে? একটা হ্যাশ দিতে হবে এই মাই হেডারকে সিলেক্ট করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে একটা রুলস যে হ্যাশ দিতে হবে। দেন কার্লি ব্রেসের মাধ্যমে আমরা কি লিখব? আমরা CSS প্রপার্টিজ লিখব। যেমন আমি যদি লিখি ব্যাকগ্রাউন্ড কালার কি TUMA, আমি টমেটো দিয়ে দিলাম। টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে, কালার সাদা, FFF মানে হচ্ছে সাদা। তারপরে প্যাডিং দিলাম, কত দেবো? 15 পিক্সেল। এখন আমি যদি ক্লাসকে সিলেক্ট করতে হয়, তাহলে কি করব? অবশ্যই আপনারা জানেন সেটা, কিন্তু ক্লাস টিউটোরিয়ালটা দেখে এসেছেন। আমি লিখবো যে মাইপি ডট দিয়ে লিখবো, অবশ্যই যেহেতু এটা ক্লাস। তার মধ্যে লিখবো কার্লি ব্রেসেসের মধ্যে লিখবো CSS প্রপার্টিজ, নিব কি ব্যাকগ্রাউন্ড কালারকে DOD ড্রজার বলে দিব। চলে আসলো। আর কালার সাদা, প্যাডিং উপর নিচে দেব 10 পিক্সেল, এবং ডানে বামে দেব 15 পিক্সেল, তাহলে হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে কি, আমি স্টাইল দিয়ে দিলাম এখানে, কার মাধ্যমে? ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে। আইডি অ্যাট্রিবিউট এবং ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কী কী পার্থক্য আছে। তারপর আমি একবার এখানে বলে দিই। আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে একটি মাত্র ইউনিক আইডি তৈরি করা হয়, এবং ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা ক্লাস দেওয়া হয়। আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে একই নামে একটি মাত্র এলিমেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে আমি আইডি অ্যাট্রিবিউটের মধ্যে মাই হেডার ক্রিয়েট করেছি, আমি দ্বিতীয়বার আর মাই হেডার নামে কোনো এলিমেন্ট নিতে পারবো না মাই হেডার আইডি দিয়ে। কিন্তু ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি একই ক্লাস নেম দিয়ে একাধিক এলিমেন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা একই এলিমেন্টের মধ্যে আপনি মাল্টিপল ক্লাস ক্রিয়েট করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এই ছিল আইডি এবং
ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য। তো আমরা কি দেখলাম আজকে? আমরা আজকে দেখেছি যে আইডি অ্যাট্রিবিউট কি, আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে কি করা হয়। আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আইডি ক্রিয়েট করি, একটা এলিমেন্টের মধ্যে একটা ইউনিক আইডি দিই, ঠিক আছে। ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কী করি, ক্লাস নেম দিই, ঠিক আছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।